গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা এখন রয়েছি হোটেল রেডিসন আগ্রার। কালকে রাতের লাস্ট ভিডিও করার পর আজকে ভাবলাম মর্নিংয়ে আবার ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে যাব আগ্রার তাজমহল, যেটা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ, সেটা দেখতে যাব। আর মানে আজকে না ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, তো সে কারণে আমার মনে হয় মানে যে রোদে যে সুন্দর লাগবে তাজমহলটা, সেটা আর বোধহয় অতটা লাগবে না। দেখা যাক, যাই, তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো ব্রেকফাস্ট করার আছে, ঋদ্ধি গেছে স্নান করতে, আর আমি এখানে দেখো রেডি হয়ে গেলাম। আর এই কুর্তিটা পরে নিলাম, এটা তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে। এইটা হচ্ছে ফ্যাব ইন্ডিয়া যে কুর্তিটা, ওটাই পরে নিয়েছি। বেশিরভাগই আমি হালকার মধ্যেই এনেছি, কারণ জানি যে এখানে গরম প্রচুর। তবে একটা জিনিস, যে এখানে আসার পর কিন্তু ওয়েদারটা অনেকটাই মানে বলতে পারো ভালো হয়ে গেছে। মানে গরম যে খুব একটা লাগছে সেরকম না, কালকে একটু গরম লেগেছিল, আর সকাল থেকে ওয়েদার অনেকটাই ভালো ছিল। আর আজকে তো দেখছি পুরো ক্লাউডি, আর বাইরে গেলে কেমন হবে সেটা দেখার ব্যাপার আছে। এরকম টাইপের নেবো। আর প্যাকিং লাগেজ দেখতে পাচ্ছ কীভাবে পুরো ছড়ানো, এগুলো সব গুছাতে হবে, গুছিয়ে নেব। অনেক কিছুই গুছিয়ে নিয়েছি, জলের বোতল টোতলগুলো ভরে নিয়েছি, কারণ এরপর পুরো জার্নি আছে। আর আজকে রাতে যাব জয়পুর। ঋদ্ধি স্নান হয়ে গেছে, ঋদ্ধি ড্রেস আপ করে নিয়েছে, এখন বিস্কিট খাচ্ছে। মিস্টার পল গেছে বাথরুমে, আসলে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সব রেডি হয়ে গেছে আমাদের লাগেজ টাগেজ। দেখে নাও ঋদ্ধি কি করছে। তুমি জুসটা পরে আমরা গাড়িতে যখন যাব তখন খাবো, তখন থেকে বলছে জুস খাবো। এখন দুটো বিস্কিট দিলাম, কারণ ব্রেকফাস্ট তখন নিচে করতেই যাবো, ওই জন্য। আর এখন আলাদা করে খাওয়ার কি দরকার আছে। আর এই কালারটা কেমন লাগছে তোমরা জানাবে। বাবা এক্ষুনি বেরোবে, আমরা একসাথে যাব ব্রেকফাস্ট করতে, ঠিক আছে? তাকাও, রেডি হলে ফাইনালি ব্রেকফাস্ট করতে যাব। আচ্ছা, দিদি ঠিকই বলেছে, দেখো তোমরাই দেখো তো কেমন লাগছে দেখতে। চশমাটা পরে আছে, কমেন্টস করে জানাবে কেমন লাগছে এই নিউ চশমাটা। হ্যাঁ, রিমওয়ালা। তুমি তো রিমলেস পড়তে এতদিন, তো তোমার লুকটা অন্যরকম লাগছে। হ্যাঁ, চলো চলো বাবু। আর কিছু আছে? আর বাকি থাকুক, ব্রেকফাস্ট করে আসি। হ্যাঁ চলো। তো মোটামুটি লাগেজ সেট করে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট আমাদের কম্পালসারি ছিল আর কি, আমাদের একদিনের চার্জের সাথে হোটেলে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর টাইপের বান, আর তারপরে ব্রেডের অপশান প্রচুর রয়েছে, আর ফ্রুটস রয়েছে। তার মধ্যে প্রচুর হিউজ আইটেম ছিল, মানে এত আইটেম তো সবগুলো টাচ করাও সম্ভব না, মানে এত আইটেম ছিল। আর তার সাথে জুস ছিল, আর যারা এরকম কর্নফ্লেক্স খায় তাদের জন্য সেগুলোও ছিল, কর্নফ্লেক্সের আইটেম। আর ঋদ্ধি এখানে আগেই দেখতে পেয়েছে এখানে পিঙ্ক পিঙ্ক, ও ভাবছে এটা কাস্টার্ড, তো আইসক্রিম আর কি, ওটাই খাবে। তো ওর জন্য প্যানকেক দিয়েছিলাম আমি। দেখো প্যানকেকও কিন্তু ওখানে রয়েছে, তারপরে এগ বয়েল রয়েছে, আর তার সাথে রয়েছে গোলাপ জামুনগুলো খেতে দারুণ ছিল। আর এখানে পোহার আইটেম রয়েছে, ইডলি আর সাম্বার, আর তার সাথে ধোসাও ছিল। ধোসাটা মোটামুটি দেখি সব জায়গায় রাখে এই দুটো আইটেম। আর কুকিজগুলো এত সুপার টেস্টি ছিল, কি বলবো তোমাদের। তো চায়ের সাথে দেখো এখানে কুকিজেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে ছিল আলুর পরোটা, আর তারপরে রয়েছিল সবজি তার সাথে, আর পরোটাগুলো পিস করে রাখা ছিল। আর তার সাথে ছিল পুরিও ছিল, পুরির আইটেম ছিল। এখানে ছিল পিস আর কর্ন, আর তারপরে স্যুপ ছিল, টমেটো স্যুপ। এখানে ছিল ক্ষীর, আর এখানে দেখো পটেটো ভেজিস, আর ছিল টমেটোর একটা আইটেম। খাও, কেন ইওর ফেভারিট প্যানকেক। এটা কি দিলে আমি বুঝতে পারলাম না। এটা ফ্লেভার কার্ড, ওই প্যানকেকটা খাও। তো তো ঋদ্ধিকে দেখো এখানে পোহা দিয়েছি, আর কেক দিয়েছি। তো এইগুলো ও সবটাই মানে একটু একটু করে খেয়েছে। আর আমি এখানে এই আইটেমটা টেস্ট করেছি, খুব দারুণ ছিল খেতে কিন্তু। টমেটোর এই আইটেমটা একটু খাট্টা, খেতে খুব ভালো লাগছিলো। একটা পরোটা, একটা পুরি নিয়েছি। তো পুরি থাকলে তো মনে হয় যেন পুরি একটা খাই আর কি, ওই লুচির প্রতি একটা আলাদা টাইপের অ্যাট্রাকশন। আর তারপরে দেখো চা ছিল। চেক আউট করে চলো এবার আমরা। তো আমাদের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, করে এবার আমরা চেক আউট করে নেবো, গিয়ে এবার যাবো তাজমহল। আর লাগেজ টাগেজ সব বেরিয়ে গেছে, নিয়ে চলে গেছে নিচে। চলে যাওয়া যাক।
10:30 হয়ে গেছে, সকাল সকাল বেরোবো বলছিলাম। এরপর মলের ভেতরেই যে শপগুলো থাকে না, তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস এখানে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। মানে লাস্ট মোমেন্টে জাস্ট একটুখানি ভিডিও ক্লিক করেছি, কারণ আমাদের হাতে টাইম ছিল না যে সেগুলো দেখার মতো, কারণ আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হতো। আর এখানে দেখো এগুলো সব মানে এত সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস, কি বলবো তোমাদেরকে, এগুলো আলাদা করে স্টোন বসানো। তো তাজমহলের ওখানে তাজমহল যেভাবে তৈরি হয়েছে সেগুলো দিয়ে আর কি নানান রকমের জিনিস রয়েছে এখানে, দেখতে এত ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। কিছুই এখান থেকে কিনিনি, কারণ ওই আর কি কেনার সময় ছিল না আমাদের হাতে। আর এই জিনিসগুলো পরে আমরা দেখেছি বেশ দাম, মানে প্রচুর দাম এক একটা জিনিসের, আইডিয়া করা যাবে না এতটাই দাম এগুলোর, কারণ এগুলো সবটাই হাতে তৈরি, মানে স্টোনগুলো আলাদা আলাদা বসানো রয়েছে। তো মোটামুটি দেখে আমরা বেরিয়ে পড়লাম তাজমহলের উদ্দেশ্যে। তো এখানে চলে এসেছি, দেখো ট্যুরিস্ট গাইড ফেসিলেশন সেন্টার। তো এখান থেকেই আমরা গাইড নিয়েছিলাম। তো আমি মিস্টার বলকে বলছিলাম যে চলো এমনিই চলে যাই, তো বলছে না, গাইড নিয়ে গেলে অনেক কিছু কাহানি তোমাকে বলবে, সেগুলো শুনতেও ভালো লাগবে, শোনার সাথে সাথে দেখতে ভালো লাগবে। তো ওই জন্য তাহলে আমরা ওই আর কি গাইড নিয়েছিলাম। আর গাইডে নিয়েছিল 1700 টাকা, একজন গাইড আর কি আমাদের সাথে গেছিলো। তবে হ্যাঁ, বেশ খাটনির কাজ আছে আমাদের সাথে যে গাইড গেছিলো, মানে অনেকটা টাইম ধরে তাকে এক্সপ্লেন করতে হচ্ছিল রোদের মধ্যে। তো সত্যিই মানে হ্যাটস অফ আর কি তাদের মেহনত, যে কারণে আমাদের মতো যারা আর কি ট্যুরিস্টরা এসে এগুলো দেখতে পারে, জানতে পারে এদের হিস্ট্রিটা। তো দেখো এটা হলো গিয়ে গেট, মানে তাজমহলে ঢোকার প্রবেশ করার গেট, সেই বাইরেটা এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা না, ভেতরে মানে প্রবেশ করেই যেন ভালো লেগে গেল আলাদা করে। আর এইসব হিস্টোরিক্যাল প্লেসগুলো কিন্তু সত্যিই একটা আলাদা রকমের মাহাত্ম্য থাকে, সেটা সেখানে আসলেই ফিল করা যায় যে কত বছর পুরনো বানানো। তবে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মেনটেনেন্স থাকে, মানে মেনটেনেন্স করার জন্য লোক কিন্তু অলওয়েজ লেগে রয়েছে। আর এখানে প্রচুর লোক রয়েছে যারা কাজে রয়েছে, মানে তারা মানে সরকারি জব করে, এরকম লোক আছে আর কি এই তাজমহলটাকে পুরো ঠিকঠাক রাখার জন্য। মানে বুঝতে পারছো কি, মানে কীরকম একটা পরিবেশ আর কি, কীরকম জায়গা বানিয়ে রেখে গেছিলো হ্যাঁ কত বছর আগে। তো এই হচ্ছে গেট, সেখান থেকে আর কি তাজমহলটা দেখা যায়। আর এই গেটটাকে তৈরি করেছে সে কারণেই যেন তাজমহলটাকে দেখলে না মনে হবে যেন একদম কাছে, কিন্তু যেই এই গেটটা পেরিয়ে ভেতরে ঢুকে যাব না, তখন মনে হবে কতটা দূরে রয়েছে তাজমহল। দেখো তার আগে অবধি এত মনে হচ্ছিল যেন একদম কাছে, কিন্তু সেটা তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাতে সব কিছু না আসে না আর কি ক্লিক, চেষ্টা করেছিলাম দেখানোর। তো যাই হোক, এই হচ্ছে তাজমহলের ভেতরে প্রবেশ করার জায়গা। অনেকটা হাঁটতে হয়েছিল আর কি ভেতরে ঢুকতে গিয়ে, মোটামুটি 2 কিলোমিটার মতো তো প্রায় হবেই, মানে যতটা হেঁটে আমাদেরকে যেতে হয়েছিল। আর গাইড যে আমাদেরকে কিন্তু এক্সপ্লেইন করতে করতেই নিয়ে যাচ্ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমরা কিন্তু ছাতা ধরে আছি, আর যে গাইড সে না ছাতা না টুপি কিছুই নেয়নি। তো তার একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, মানে ওইভাবে বলতে বলতে, মানে ছাতা বা টুপি কোনোটাতেই তার আর দরকার পড়ে না, এরকম আর কি। তো আমরা দাঁড়িয়ে একটুখানি তাজমহলের পিকচারটা তুলে নিচ্ছিলাম এখানে একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে। আর ঋদ্ধির আনন্দের তো আর শেষ নেই, মানে ও এতটাই আনন্দ করছে। আর এত রোদ, খোলামেলা জায়গা, বুঝতে পারছো, মানে আর মে মাসের সময় আর কি। আর তাজমহলে প্রবেশ করার আগে কিন্তু দেখো এখানে আমাদের জুতোটাকে কভার করার জন্য এখানে একটা প্লাস্টিক মতো দিয়ে দিয়েছিল, ব্যাগ মতো। তো সেটা পরে নিতে হবে, কারণ প্রচুর মানুষ যেহেতু ঢুকবে, সবাই তো জুতো খুলে ঢোকানোটা প্রবলেম। তো সে কারণে একেবারেই দেখো এটা পরে যাবে, আর সে কারণে পরিষ্কারও থাকবে জায়গাটা, কোনো নোংরার ব্যাপার হবে না। মানে হাজারে হাজারে লোক যাচ্ছে। আর এই সময় মানে আমরা সত্যি বেরোনোর আগে ভেবেছিলাম যে গরমের সময় কে আর আসবে ঘুরতে, কিন্তু সত্যিই ভেতরে এসে ভাবছি যে মানে এত লোক। আর এই স্টোনটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যেটা তৈরি হয়েছে তাজমহলের, এত রোদের মধ্যেও স্টোনটা পুরো ঠান্ডা, মানে একদম ঠান্ডা, কোনো রকমের কোনো গরম ফিল হচ্ছে না। আর ভেতরে ঢুকলে মনে হবে যেন এসি। তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে তোমাদেরকে একটু কাজগুলো দেখিয়ে দিলাম কয়েকটা। এই যে দেখতে পাচ্ছ না কলকাগুলো, এগুলো কিন্তু একদম আলাদা আলাদা টাইপের স্টোন দিয়ে বসানো, মানে স্টোন বসানো এগুলো, মানে কোনো আঁকা নয় কিন্তু, মানে সেই রকম মেহনত লেগেছে এটা বানাতে। তো যাই হোক, তাজমহলের ভেতরে তো ছবি অ্যালাউ নয়, পিকচারও অ্যালাউ নয়। আমরা পেছনটা এসেছিলাম, পেছনে এসে কয়েকটা ফটো ক্লিক করেছি। আর পেছনে নদীটাও দেখা যাচ্ছিল এখানে, যমুনা নদীটা।
আর এখানে না অনেক শ্যুটিং হয় বলছিল ওই গাইড আর কি, যে আমাদের নিয়ে এসেছিল। অনেক টাইপের শ্যুটিং এখানে হয়ে থাকে। আর এই পিকচারটা কিন্তু অসাধারণ লাগছে, কি বলো তোমরা? আর যারা যারা তোমরা এই অবধি ভিডিওটা দেখতে দেখতে এসে গেছো, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু একবার কমেন্টস করো, তাহলে আমার মনে হবে যে হ্যাঁ সত্যি তোমরা ভিডিওটা দেখেছো এই অবধি। আর সত্যি দারুণ লাগছিল তাজমহল। অনেক দিনের ইচ্ছা ছিল তাজমহল দেখব, তো সেটা দেখা হলো আলটিমেটলি, আর তাও আবার গরমের সময়। এটা হলো জলমহল। কি 17 বছর ধরে বানিয়েছে? তখন এখনকার মতো তো ছিল না, যে কমক লাগালো, সরিয়া লাগালো, কংক্রিট ঢেলে দিল, পাথর বসিয়ে বসিয়ে কেটে কেটে। এখন তো কাটাটাও মেশিন না, এখন তো কাটা হাতে হতো। ওগুলো ধরে না, তুমি যে কোনো জায়গায় গিয়ে যে রেলিং আর এগুলো ধরছো না, কারেন্ট আছে। ডান্ডা দিয়ে পেটাবে। এদিকে আসো। এরপর আমরা চলে এসেছিলাম এখানে দেখার জন্য যে তাজমহল যে তৈরি হয়েছে আর কি, সেই স্টোনগুলো কীভাবে বসিয়েছে। এই দেখতে পাচ্ছ ইনি যে বসে কাজ করছে, ইনি হলো 17th জেনারেশন, এই তাজমহল যে বানিয়েছিল তাদের জেনারেশনের মধ্যে পড়ে ইনি। তো প্রচুর মেহনত করে বানাতে হয়েছিল এই তাজমহল। আর এখন এই যে আলাদা আলাদা টাইপের এই স্টোন, নানান রকমের ঘরে সাজানোর জিনিস পাওয়া যায়। আর ইনি আমাদেরকে এক্সপ্লেন করছিল যে এরকম আলাদা আলাদা স্টোন দিয়ে কীভাবে জিনিসটা বসায়। তো সেই কারণে প্রচুর মেহনতের কাজ আর কি, সত্যি হ্যাটস অফ যারা বানিয়েছে এটা। আর এরপর আমরা চলে এসেছিলাম এখানে ওই মোরব্বা নেওয়ার জন্য আর কি। এখানে নানান টাইপের ফ্লেভারের পেঠা যেটাকে বলে, সেগুলো মিস্টার পল নিচ্ছিল। আমার তো খুব একটা পছন্দ না, ও ভালো খায় সে কারণে। তো যাই হোক, দেখে আমরা বেরিয়ে পড়লাম আর কি তাজমহল দেখে। আর দেখতে পাচ্ছ পাহাড় অল্প অল্প দেখা যাচ্ছে, পাহাড় উঁকি মারছে, যেখানেই যাই পাহাড় কিন্তু একটু থাকেই আশপাশে। তো আমরা জয়পুরে মোটামুটি ঢুকে গেছি। তো এখানে এসে এক জায়গায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো মোটামুটি ওই বিকেল একটু ঘনিয়ে এসছে আর কি, বুঝতেই পারছো সূর্যটা ডুববে ডুববে ভাব, তো এরকম সময় আর কি। তো ওই জন্য ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক এখানে দাঁড়িয়ে। তো চলে এসেছি আমরা অন্য একটা স্টেটে, রাজস্থানে ঢুকে গেছি অলরেডি। আর অনেকটাই চলে এসেছি পথ। এবার যাব বালাজি মন্দিরে, মাঝখানে ফতেপুর সিকরি সেটা আর আমরা যাইনি। তো বালাজি মন্দিরে যাব, তার মাঝখানে এখন চা খেতে আর নামলাম এক জায়গায় চা খেয়ে, তারপরে ওখানে গিয়ে তারপর যাব যে হোটেলে আজকে স্টে করবো রাজস্থানে, সেখানে যাব। আর এখানে দিকেই বেশ গরম হাওয়া দেখতে পাচ্ছ, আর এখানেও পাহাড় আছে। রাজস্থানের চা আমাদের ওখানের থেকে কিন্তু সস্তা। হ্যাঁ দেখো কতটা চা দিয়েছে, এতটা চা 10 টাকা। এখন এই দোকানে 10 টাকা, কিন্তু আমাদের ওখানেও এরকম এর থেকে কমই দেয় 10 টাকায়। রিদ্ধি এখন বাবার কোলে ঘুমাচ্ছে, মুখ একদম অপুর করে দিয়ে। তুমি কি চিবিয়ে যাচ্ছ? ওর জন্য এটা নতুন স্টেট, আর আমার জন্য রাজস্থান। দেখা যাক রাজস্থানটা আবার ঘোরা যাবে। এতদিন ছিলাম ইউপিতে, তবে আমরা 2 দিনের জার্নিতে এত হেট্রিকভাবে আমাদের ঘোরা হয়েছে, মনে হয় যেন কতদিন হয়ে গেছে এসছি। তাও আজকে 2টো জায়গা আমরা ক্যান্সেল করলাম, ফতেপুর সিকরি, আগ্রা ফোর্ট, এই 2টো জায়গা। কারণ ওই 2টো করলে এদিকটা আসতে দেরি হয়ে যায়। রিদ্দিকে এখন বললাম চল বাইরেটা দেখবি, আয়। বাবু ঘুম থেকে উঠলো সবে। হ্যাঁ আমরা এখন কোথায় এসছি বলো তো? রাজস্থান। কোথায়? রাজস্থান। নড়ছে তো, পাতাগুলো নড়ছে। তো এখানে আমরা ঢুকে গেছি পার্কিংয়ের এলাকায়। পার্কিংয়ের এখানে গাড়িটা পার্ক করে তারপরে আমরা যাব হলো গিয়ে টোটোতে করে না অটোতে করে যাব বালাজি মন্দিরে। ডাইরেক্ট নেই ওখানে গাড়ি। এখানে একটা কি দেখো প্যালেসের মতো ছোটোখাটো। তো বেশিরভাগই যে মন্দির যে কটাতে গেলাম না, সব বেশিরভাগ মন্দিরেই দেখি গাড়ি ডাইরেক্ট নিয়ে যাওয়ার কোনো জোগাড় নেই। গাড়ি এক জায়গায় রেখে তারপরে অটো বা টোটোতে করে যাও। তো এটা টোটোওয়ালাদেরও একটা ইনকামের রাস্তা করা। এইদিকে দেখো সূর্যটা
সানসেট হবে, এত ভালো লাগছে দেখতে। তো এরপর আমরা এসেছিলাম বালাজি টেম্পেলে। তো এখানে বালাজি মন্দির না খুব জাগ্রত আর কি ঠাকুর এখানে। তো সেখানে আমরা মোটামুটি প্রসাদ এখানে চড়িয়ে দিয়েছিলাম। প্রচুর মানুষ এখানে ওয়েটিংয়ে রয়েছিল আর কি পুজো করার জন্য। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। যারা তোমরা ভিডিওটা দেখলে সেই সব দিক আশা রাখবো ভালো লেগেছে তোমাদের। আর কমেন্টস করো, লাইক করো, ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিওতে। নেক্সট ডে আমরা যেখানে যাব আর কি সেটার একটুখানি ক্লিক তোমাদেরকে দেখালাম। নেক্সট ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই চেক করো। দেখা হচ্ছে, চলো নেক্সট ভিডিওতে। টাটা, বাই, টেক কেয়ার।